প্রিয়, আমি চাই তুমি ভালো থাকো। আমারে বাদ দিয়ে হলেও তুমি ভালো থাকো, তাতে আমার কোনো আফসোস নাই। আমার দূরত্ব তোমায় ভালো রাখুক। আমি চাই আমার চেয়ে অনেক যত্নবান একজন তোমার জীবনে আসুক, যে তোমার যত্ন নেবে আর ভীষণ ভালো রাখবে। আমি তো খুব বেশি ভালোবাসতে পারিনি তোমায়, তাই তুমি তোমার পথ খুঁজে নিও। যার অনেক টাকা আছে আর ভালোবাসার জন্য অফুরন্ত সময় আছে, আছে হৃদয় ভরা প্রেম, দেখবা সে তোমার যত্ন নেবে, অনেক বেশি ভালোবাসবে। আর আমি হয়তোবা কোনো একদিন রাস্তার পাশে মৃত্যু পথযাত্রী হয়ে পড়ে থাকবো। বেঁচে থেকে আর কি লাভ বলো? যে তোমার জন্য এত কিছু করলাম, সেই তো আমায় মিথ্যা অপবাদ দিলা, ভালোবাসার অপবাদ। আমি নাকি ভালোবাসতে জানি না, তোমার মন যা চায় তা উপলব্ধি করতে পারি না, তোমার মতো করে তোমাকে বুঝতে পারি না। কিন্তু প্রিয়, তুমি হয়তো জানো না, আমি সব কথাই বুঝতে পারি। তোমার মনের ভেতরে জমে থাকা শত যন্ত্রণাকেও উপলব্ধি করতে পারি, শুধু সময় করে উঠতে পারি না। কার জন্য বলো তো? তোমার জন্য। এই যে আমি দিনরাত পরিশ্রম করি, দিনের পর দিন না খেয়ে রাস্তায় রাস্তায় সামান্য কিছু টাকার জন্য ঘুরে ফিরি, কেন বলতে পারো? শুধু তোমাকে সুখে রাখবো বলে। আর সেই তুমি আমাকে অপবাদ দিলা। বেশ, ভালোই হয়েছে। ঠিক আছে, তোমাকে ছেড়ে দেব আর ছুঁড়ে ফেলে দেব আমার ভেতরে থাকা শত পিছু টানকে। ভেবো না তুমি প্রিয়, এখন থেকে ওই মুক্ত আকাশে পাখির মতো উড়তে পারবা তুমি। তোমার ইচ্ছা মতো খোলা আকাশে ডানা ঝাপটিয়ে রঙ্গরসে তোমার মনের মানুষ খুঁজতে পারবা। তুমি তো এটাই চেয়েছিলা না? তাই বিদায় নিচ্ছি, চিরবিদায়। শুধু তোমার থেকে নয়, এই পৃথিবী থেকে। কেননা তুমিহীনা এই পৃথিবীতে আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আর থেকে কি লাভ? তোমাকে নিয়েই তো আমি স্বপ্ন সাজিয়েছিলাম। মনে আছে তোমার সেই আমাদের বিবাহের প্রথম বছরের কথা? সন্ধ্যায় যখন আমি অফিস থেকে বাসায় আসতাম, তুমি দৌড়ে আমার কাছে আসতা, আমাকে জড়িয়ে ধরে কান্না করতা, আর জরা জীর্ণ গলায় ফুপিয়ে ফুপিয়ে বলতা, কিভাবে থাকো সারাদিন আমায় ছেড়ে। আমি যে তোমাকে ছাড়া একটি মুহূর্তও থাকতে পারি না। তাই তো আমার কাছে মনে হয় এই বুকটা আমি তোমার নামে লিখে দিয়েছি। এই বুকে অন্য কারো ঠাঁই দিতে চাই না। বেঁচে থাকলে হয়তো আবারও কারো মায়ায় পড়ে এই বুকে মাথা রাখতে দিতে হবে, কিন্তু আমি সেটা মোটেই চাই না। তাই বিদায় নিচ্ছি, চিরবিদায়। সুখে থেকো প্রিয়, ভালো থেকো তোমার নতুন সঙ্গীকে নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলো না। আর অবশ্যই অবশ্যই গল্পটি শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের কাছে। কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তীতে তোমরা কোন ধরনের এপিসোড পেতে চাও। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাহায্য করো। তো আমি মাসুদ, আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থেকো, সুখে থেকো। বাই বাই।